গিয়েছিলাম দীঘা ঘুরতে, কিন্তু চলে এলাম উড়িষ্যাতে, তাও আবার একটা বড় মেলাতে। আর এই মেলায় উড়িষ্যার ছেলেরা এত বাজে হবে আমি আগে জানতাম না। দীঘাতে রাতে থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা উদয়পুরের বিচের দিকে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম চলো একটু উড়িষ্যার বিচ দিকে ঘুরে আসি, তাই চলে আসি তালসারিতে এসে একটু ডাব খেয়ে তারপরে এই যে সমুদ্রের পাড়ে একটা হোটেলে বসে আমরা মুড়ি ঘুগনি খাই আর সঙ্গে রুটি ঘুগনি খাই। এটা ছিল আমাদের সকালের নাস্তা। তারপরে আমরা ভাবি বোটে চেপে ওই পারে যাব, কিন্তু আমাদের কাছে ক্যাশ ছিল না আর তারা অনলাইন পেমেন্ট নিচ্ছিল না, তাই আমরা যেতে পারিনি। আর আমাদের একজনা বললো উড়িষ্যার একটু ভেতর দিকে গেলে একটা বড় মেলা হচ্ছে, সেটা দেখে এসো। তাই আমরাও বাইক নিয়ে গেছিলাম, তাই জন্য আমরা বাইক নিয়ে চলে এলাম এই মেলাতে। আর এখানে এসে দেখি এত ভিড় এইখানে। আর দেখো এটা কি সেজেছে উনি, আর আমি এইটা সাজা দেখে অবাক হইনি, অবাক হয়েছি অন্য কিছুতে। এখানে এত ভিখারি ছিল, দেখো এখানে মানুষের ভিড় তো অনেক ছিল, তার মধ্যে থেকে ভিখারি ছিল মানে 500 থেকে 1000টা, তার বেশি হবে তো কম হবে না। আর কিছু কিছু জায়গায় তো মানুষও নেয়, এমনি রেখে দিয়েছে সেখানে যাতে কেউ দিয়ে যায়। এই দেখো অর্ধেক জায়গায় মানুষই নেই। আমি তো শুধু একটু ভিডিও করেছি, কিন্তু এখানে অনেকে আছে। আমার তো দেখে প্রচন্ড অবাক লাগলো, আমি প্রথমবার এতজনকে একসাথে দেখলাম। তারপর আমি আর আনন্দ একটু ভিডিওতে মজা করছিলাম, ও কিন্তু উড়িষ্যার নয়, ও একটু মজা করছিল ভিডিওতে। তারপর আমরা ওইদিকে আর যাইনি, কারণ আমাদের বাইক আর যেতে দিচ্ছিল না, তাই আমরা ব্যাগ কেটে চলে আসি উদয়পুর বিচে। আর এখন উদয়পুর বিচে বসবো, খাবো দাবো। আর এখন জলটা না অনেকটা উপরে আছে, এই দেখো আমরা বসবো চেয়ারের কাছে, পুরো জল চলে এসেছে। এরপরে আস্তে আস্তে জলটা নামবে। প্রথমে আমরা নিয়েছিলাম তরমুজ, ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খেতে ভালো লাগে।